লোহা মানব সভ্যতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক উপাদান। উঁচু উঁচু দালান কোঠা বা বিশাল সেতু, বর্তমান যুগে আমরা যেদিকেই তাকাই না কেন লোহার ব্যবহার সবখানি দেখতে পাই। কিন্তু লোহার উৎপত্তি পৃথিবীতে না। গবেষকরা বলছেন এই ধাতুটি পৃথিবীর বাইরে থেকে এসেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, পবিত্র কোরআনে আল্লাহ লোহার উৎপত্তি সম্পর্কে বর্ণনা করেছেন। লোহা সাধারণত প্রকৃতিতে আকরিক হিসেবে পাওয়া যায়। আকরিক হলো এক প্রকারের প্রাকৃতিক শিলা, যার মধ্যে বিপুল পরিমাণে খনিজ থাকে। এই আকরিক থেকে বিশেষ প্রক্রিয়ায় আলাদা করা হয় লোহা, আর সেই লোহাই আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আগে ভাবা হতো গুরুত্বপূর্ণ এই ধাতুটির উৎপত্তি পৃথিবীতেই, কিন্তু বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে গবেষকরা দেখলেন লোহা পৃথিবীতে উৎপন্ন হওয়া সম্ভব না। বিগ ব্যাংয়ের কিছু সময় পরে মহাবিশ্বে হাইড্রোজেন গ্যাস খুব সহজেই সৃষ্টি হয়। সেই হাইড্রোজেন একসাথে ঘনীভূত হয়ে নক্ষত্রের জন্ম দেয়, আর নক্ষত্রের কেন্দ্রে চাপ ও তাপের ফলে হিলিয়াম সৃষ্টি হয়। কিন্তু এর চেয়ে ভারী পদার্থগুলো সৃষ্টি হতে প্রয়োজন ছিল আরও অনেক বেশি শক্তির, আর এই শক্তি আসে সুপারনোভা থেকে। মহাকাশ গবেষণা সংস্থা নাসার মতে, যখন কোনো নক্ষত্রের জ্বালানি ফুরিয়ে যায়, তখন প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে তার সমাপ্তি ঘটে, আর এই বিস্ফোরণকে বলা হয় সুপারনোভা। এই সুপারনোভার ফলেই লোহা, তামা, পিতলের মতো ভারী পদার্থগুলোর জন্ম। গবেষকরা বলছেন, আমাদের সৌরজগতের জন্ম যে ডাস্ট ক্লাউড বা ধূলিমেঘ থেকে, তাতে মূলত হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস ছিল। এই ধূলিমেঘ থেকে আমাদের সূর্যসহ বাকি সব গ্রহ উপগ্রহের জন্ম। তাই সৌরজগতের গ্রহগুলোতে লোহা থাকার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু মহাবিশ্বের অন্যান্য জায়গায় সুপারনোভার ফলে সৃষ্টি হওয়া লোহা উল্কাপিণ্ড রূপে পৃথিবীতে আছড়ে পড়ে। কোটি কোটি বছর ধরে এই উল্কাপাত চলতে থাকে এবং পৃথিবীর বুকে জমা হতে থাকে লোহা। পবিত্র কোরআনের 57 নম্বর সূরাটির নাম সূরা হাদিদ। হাদিদ শব্দটির অর্থই হচ্ছে লোহা। কিন্তু কোরআনের একটা সূরার নাম আল্লাহ কেন লোহা রাখলেন? এর উত্তর কিছুটা পাওয়া যায় সূরার 25 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, এবং আমি আকাশ থেকে শক্তিশালী লোহাকে নাজিল করেছি মানবতার জন্য উপকারিতা দিয়ে, এবং তাদের জন্য প্রমাণ হিসেবে যারা আল্লাহকে না দেখেই তার এবং তার রাসূলের জন্য দাঁড়াতে ইচ্ছুক। নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান, পরাক্রমশালী। কোরআনের এই আয়াতটিতে আল্লাহ লোহা পাঠানো বোঝাতে আনজালনা শব্দটি ব্যবহার করেছেন, যা এসেছে আরবি নাজিল শব্দ থেকে, যার অর্থ উপর থেকে বা আকাশ থেকে কিছু পাঠানো। অর্থাৎ কোরআনে আল্লাহ বলেছেন তিনি আকাশ থেকে লোহা পাঠিয়েছেন মানবজাতির কল্যাণের জন্য। আর বর্তমান বিজ্ঞানও দাবি করছে লোহার উৎপত্তি এই পৃথিবীতে না, বরং উল্কাপিণ্ড রূপে এটি এসেছে পৃথিবীর বাইরে থেকেই। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।